নমস্কার, লেখাপাঠের তরফ থেকে অর্পিতা মুখোপাধ্যায় আজ স্বামী বুধানন্দজি মহারাজের লেখা মন ও তার নিয়ন্ত্রণ থেকে কিছু কথা পাঠ করছি। যে সাধন প্রণালীর দ্বারা আমরা মন সংযম করব, তার অভ্যাস করতে গেলে জীবনের পক্ষে অপরিহার্য কয়টি উপদেশ মেনে অনুকূল মানসিক পরিবেশ সৃষ্টি করতে হবে। যদিও অপরিহার্য, তবু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সেই উপদেশগুলি পালন করি না, ফলে অনাবশ্যক মানসিক অশান্তি দেখা দেয়। কিন্তু যারা সত্যই মনকে নিয়ন্ত্রণ করতে চান, তাদের উচিত খুব সতর্কভাবে মনকে অনাবশ্যক সমস্যা থেকে মুক্ত রাখা, কারণ সত্যিকারের সমস্যা তো কিছু কম নয়। আমাদের সকলের উচিত বুদ্ধদেবের সেই অমূল্য উপদেশগুলি পালন করা, যা তার অঙ্গুত্তর নিকায় সন্নিবেশিত আছে। হে ভিক্ষুকগণ, এই 5টি উপদেশ সমস্ত পুরুষ ও নারী গৃহস্থ ভিক্ষুকদের সর্বদা মনন করা উচিত। প্রথমত, কোনো একদিন আমার দেহে বার্ধক্য আসবে, আমি তা কিছুতেই এড়াতে পারবো না। দ্বিতীয়ত, কোনো একদিন আমার দেহে ব্যাধির আক্রমণ হবে এবং তা আমি কিছুতেই এড়াতে পারবো না। তৃতীয়ত, কোনো একদিন আমার মৃত্যু হবেই, আমি তা কিছুতেই এড়াতে পারবো না। চতুর্থ, সমস্ত বস্তু যা আমি ভালোবাসি, ধরে রাখতে চাই, তাদের পরিবর্তন, ক্ষয় এবং আমার থেকে বিচ্ছিন্নতা আসবে এবং আমি তা কিছুতেই এড়াতে পারবো না। বর্তমানে আমি আমার পূর্ব কর্মের প্রতিফল এবং আমি আমার ভালো বা মন্দ সমস্ত কর্মের উত্তরাধিকারী। হে ভিক্ষুকগণ, বার্ধক্যের কথা চিন্তা করলে যৌবনের গর্ব দূর হবে বা অন্তত কিছুটা কমবে। ব্যাধির চিন্তা দ্বারা স্বাস্থ্যের অহংকার দূর হবে বা অন্তত কিছুটা কমবে। মৃত্যুর চিন্তা দ্বারা জীবনের গর্ব দূর হবে বা অন্তত কিছুটা কমবে। সমস্ত প্রিয় বস্তু পরিবর্তন ও বিচ্ছেদের সম্বন্ধে চিন্তার দ্বারা তাদের লাভ করা, ভোগ করা লালসা দূর হবে বা অন্তত কিছুটা কমবে। আমি আমার কর্মের প্রতিফল, এই চিন্তার দ্বারা আমার চিন্তা বা বাক্য বা কর্ম থেকে অশুভ প্রবৃত্তিগুলি দূর হবে বা অন্তত কিছুটা কমবে। যিনি এই 5টি উপদেশ সর্বদা মনন করেন, তিনি তার অহংকার এবং লালসাকে ধ্বংস করতে বা কিছুটা দূর করতে সমর্থ হন এবং এইভাবেই তিনি নির্বাণের পথে এগিয়ে যেতে পারেন। বুদ্ধদেবের এই উপদেশগুলি পালন করলে পরোক্ষভাবে মনের পবিত্রতা লাভে সহায়ক হবে। স্বামী বিবেকানন্দ বলছেন, মনকে সহজে জয় করা যায় না। প্রত্যেক ক্ষুদ্র ব্যাপারে স্বল্পতম উত্তেজনায় বা বিপদে যে সকল মন তরঙ্গায়িত হয়, তাদের কিরূপ অদ্ভুত অবস্থা ভাবিয়া দেখুন। মনের ওপর যখন এই পরিবর্তনগুলি আসে, তখন মহত্ব বা আধ্যাত্মিকতার সম্বন্ধে কিছু বলা অবান্তর মাত্র। মনে এই অস্থির অবস্থার পরিবর্তন সাধন করতেই হবে। মন সংযম করা খুব কঠিন, কারণ মন অবিরত ক্রিয়াশীল। তার উপর আবার বাসনারূপ মদিরাপানে মত্ত হইলে উহার অস্থিরতা আরও বৃদ্ধি পায়। যখন বাসনা আসিয়া মনকে অধিকার করে, তখন অপরের সফলতা দর্শনে ঈর্ষারূপ বৃশ্চিক তাহাকে দংশন করিতে থাকে। শেষে আবার যখন অহংকাররূপ পিশাচ তাহার ভিতরে প্রবেশ করে, তখন সে নিজেকে বড় বলিয়া মনে করে। এইরূপ মনকে সংযত করা কি কঠিন! এই দুরন্ত চঞ্চল মনকে শান্ত করতে গেলে প্রথমেই জানতে হবে এই চঞ্চলতার কারণগুলি কি। কি সেই কারণ? মনের অপবিত্রতাই হয়েছে এই চঞ্চলতার কারণ। মনের অপবিত্রতাগুলো আসলে কি? বাসনা ও আবেগ, যা পরশ্রী কাতরতা, ঘৃণা, ক্রোধ, ভয়, ঈর্ষা, কাম, লোভ, আত্মভাব, মোহ ইত্যাদি রূপে প্রকাশ পায়, আর এদের জন্ম হয় রজ ও তমগুণ থেকে। এরাই মনের মধ্যে রাগ ও দেগ সৃষ্টি করে, মনকে বিক্ষুব্ধ করে, মনের প্রশান্তি নষ্ট করে। স্বামী বিবেকানন্দ আরও বলছেন, মন যত পবিত্র হবে, উহা সংযত করাও তত সহজ হবে। মন সংযত করতে হলে মনের পবিত্রতা অপরিহার্য। সুনীতিপরায়ণ হওয়া অনুসংযমের শেষ কথা। যে ব্যক্তি সুনীতিপরায়ণ, তার জন্য সাধনার প্রয়োজন নেই, সে মুক্ত। মনোসংযমের মনের পবিত্রতার উপর নির্ভর করে। আমাদের মন অশুদ্ধ হয়ে রয়েছে, সেই জন্যই আমরা তাকে দমন করতে পারি না। যদি আমরা এমনভাবে জীবনযাপন করি যা আমাদের মনকে আরও বেশি অপবিত্র করে তুলবে, অথচ সেই সঙ্গে মনোসংযমের জন্য অক্লান্ত পরিশ্রম করি, তবে সে পরিশ্রমের কোনো লাভ হবে না।
আবার আমরা যদি বর্তমানে অশুদ্ধ মনকে শুদ্ধ করার কোনো চেষ্টা না করেই মনোসংযোগ করার চেষ্টা করি, তাতেও কোনো লাভ হবে না। যাদের মন প্রথম থেকেই শুদ্ধ তাদের কথা অবশ্যই আলাদা। মনকে নিয়ন্ত্রণ করতে আমাদের এমন একটা পদ্ধতি নিতে হবে যা আমাদের মনের অপবিত্রতাগুলোকে নির্মূল করবে। প্রণাম।